আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 25 সেটটা করব। প্রথমে আমরা প্রথম যে একের ছয়টা কোশ্চেন করতে হয় এমসিকিউ গুলো, সেগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখে নাও তোমরা ভালোভাবে। এইগুলো তোমরা বড় করে যদি না করতে যাও ছোট আকারেও করতে পারো। যেমন এখানে বলেছে কি, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন। সমূল চক্রবৃদ্ধি মানে এখানে পুরো অ্যামাউন্টটা পেল কত, 144 টাকা। তাহলে আমাদের সুদের হারটা বার করতে হবে। এই টাইপের যদি থাকে, মনে করো কিছু একটা অ্যামাউন্ট সুদে মূলে কত হবে, এটা তোমরা শর্টকাট করতে পারো। কিভাবে করতে পারবে, এভাবে দেখো। তাহলে যেহেতু এখানে আর 2 বছর পর, তাহলে 121 টাকাটা হয়ে গেছে কত, 144। যেহেতু 2 বছর বলেছে, তাহলে তোমরা এটাকে রুট করে দাও। রুট করে দাও মানে এটা কিন্তু শর্টকাটের ক্ষেত্রে। তাহলে এটা হবে কত, 11, আর এটা হয়ে যাবে 12। তাহলে কতটা বৃদ্ধি পেলো, 11 থেকে 12 হলো, 1 হলো, কার উপরে হলো, 11-র উপর হবে। এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমরা পার্সেন্টেজ পেয়ে যাবে। কত পাবে, 9 হোল 1/11%। এভাবে তোমরা শর্টকাট করতে পারো। এবার তোমরা যদি চাও, তাহলে অপশন নাম্বার, এবার তোমরা যদি চাও বড় ভাবে করবে, মানে যেমন ট্রেডিশনাল মেথডে, তাহলে তোমরা ওইভাবে করবে। তাহলে ওই মেথডটা কি ছিল, ওই মেথডটা তোমার যে ছিল এরকম, যে অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/100 হোল পাওয়ারে n। মানে এটাও সেম হবে, কারণ অ্যামাউন্ট এখানে বলে দিয়ে দিয়েছে 144, আর পিটা বলে দিচ্ছে কত, 121। 1 + r/100 হোল পাওয়ারে 2। তাহলে দেখো, তাহলে এই যে 144/121 এটা, আর 1 + r/100 পাওয়ারে স্কোয়ার, এই স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, বা এভাবে লিখতে পারো 1 + r/100, এটাকে রুট করে দিলে তাহলে 144/121, এটা সমান সমান কত হয়ে যাবে, 12/11, তাই তো। এবার তাহলে পেজ একটা, তাহলে এবার r/100 এটা হয়ে গেল কত, 12/11 মাইনাস 1টা, তাহলে r/100 ইকুয়ালস টু, এবার 11, 12 মাইনাস 11, এটা কত হয়ে যাবে, 1/11। তাহলে r ইকুয়ালস টু, এটা গুণ 100 করে দিলাম, তাহলে এটাও 9, 1/11। এটা হচ্ছে তোমাদের ট্র্যাডিশনাল মেথডে। কিন্তু এমসিকিউ করার ক্ষেত্রে তোমরা ওভাবেও করতে পারো। তাহলে আমি রুটটা একবারে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, 2 নাম্বার কোশ্চেনটা বলেছে a/b সমান সমান কত বলেছে, 3:2। 3:2। আবার b/c বলেছে কত, 3:2। তাহলে এখানে আমি এ বি সির মানটা আগে বার করব, a/b/c। তাহলে দেখো তো, যে এখানে কমন কোনটা, বি। বি এখানে 2 আছে, এখানে 3, তাহলে এই পুরো অনুপাতটাকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, এই পুরো অনুপাতটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা হয়ে যাবে কত, 9:6, আর এটা হয়ে যাবে 6:4। তাহলে এ বি সির অনুপাতটা পেয়ে যাব, এ কত, 9, বিটা হচ্ছে, বিটা 6, বিটা 6, আর সিটা হচ্ছে 4। তাহলে এবার a প্লাস বির মানটা, a প্লাস বি ইস টু বি প্লাস সি মানটা বার করতে হবে। a প্লাস বি কত হবে, 9 আর 6, তাহলে 15, আর বি প্লাস সি কত হয়ে যাবে, বি প্লাস সি তোমার, বি প্লাস সি 10। তাহলে এবার যদি ইসে দিয়ে 5 দিয়ে সিম্পলিফাই করি, তাহলে কত হবে, 3:2। তাহলে 3:2, বি নাম্বার অপশন। এবার পরের কোশ্চেনটা বলো। পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে কোনো বৃত্তের ও একটা ব্যাস। তাহলে একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম। সেক 5a
sec 5a সমান সমান cosec a plus 36 তাহলে আমরা sec 90 plus theta কি জানি বা প্লাস মাইনাস থিটা যদি করি তাহলে আমরা কি জানি যে ওটা cosec থিটা হবে। তাহলে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব, sec a রেখে দিলাম ইকুয়ালস টু এটা তাহলে sec 90 মাইনাস a প্লাস 36, তাহলে এটা কি হয়ে যাবে a সমান সমান 90 মাইনাস a প্লাস 36। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা 5a ছিল, 5a তাহলে এটা 6a হয়ে যাবে। 6a আর 90 মাইনাস 36 এটা করলে 454, তাহলে a ইকুয়ালস টু কত 9 ডিগ্রি। তাহলে a ইকুয়ালস টু 9 ডিগ্রি। তারপর কোশ্চেনটা পড়ো, তারপর কোশ্চেনটা কি আছে, তারপর কোশ্চেনটা আছে যে দুটি লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটো লম্ববৃত্তাকার চোঙ যার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, ব্যাসার্ধগুলো মনে করছে R1 আর R2। আচ্ছা, R1 2 মানে কিছু 2x ধরে নিলাম, যাই হোক 2x ধরে নিলাম R1 টা, আর R2 টা আমি ধরে নিলাম 3x। এবার H1 টা 5y আর H2 টা আমি ধরে নিলাম 3y। তাহলে তাদের আয়তনের অনুপাত, চোঙের আয়তন আমরা কি জানি পাই আর স্কোয়ার h, পাই R1 স্কোয়ার H1 অনুপাত। তাহলে এবার এটাও পাই R2 স্কোয়ার H2, তাহলে এই পাই পাই তো কাটা, তাহলে R1 কত 4x স্কোয়ার আর H1 হচ্ছে 5y, আর এটা হবে R2 মানে 9x স্কোয়ার আর H2 টা হবে 3y। তাহলে দেখো x স্কোয়ার y কাটা, কত দিয়ে কাটবে 5 তো যাবে না, 4 5 20 আর এটা 3 9 27, 20:27 এটা। তারপর কোশ্চেনটা কি বলেছে, তারপর কোশ্চেনটা বলেছে যে 30 34 35 36 37 38 39 40 তথ্যে 37 না থাকলে মধ্যমা হ্রাস পায় কত। তাহলে আগে মধ্যমা আমরা কি দেখবো যে n কত, যুগ্ম না অযুগ্ম। তাহলে প্রথমে আমার দেখতে হবে n টা কি, মানে অড না ইভেন। তাহলে n একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে n 8 আছে, তাহলে n টা যুগ্ম আছে, তাই তো। তাহলে আমরা মধ্যমা কি জানি, মধ্যমা মিডিয়াম আমি লিখি মধ্যমা, তাহলে এটা জানি হাফ ইন্টু n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম, ঠিক আছে, এরকম তমটা লিখতে হবে কিন্তু। তাহলে হাফ n এখানে 8, তাহলে 4 তম প্লাস এটা হবে 5 তম, তাহলে হাফ 4 তম রাশি কোনটা দেখো 1 2 3 4 মানে 36, আর 5 তম রাশি হচ্ছে 37, তাহলে হাফ আর এটা কত হবে 13, 6 একে 7 73, তাহলে এটা যদি এর অর্ধেক করি 73 এর অর্ধেক কত হবে 3 দুগুনি 6, 1 6 দুগুনি 12 আর 5 দুগুনি মানে 36.5, 36.5 হচ্ছে। এবার যদি 37 তম রাশিটা না থাকতো, এবার 37 তম যদি রাশিটা না থাকতো তাহলে কি হতো 4 তম আর 5 তম, 5 তম এখানে হয়ে যেত 37 এর জায়গায় জাস্ট 38 হয়ে যেত, 37 এর জায়গায় জাস্ট 38। তাহলে এর মধ্যমা তাহলে m2 মনে করো, তাহলে হাফ 36টা তো থাকতোই, 37 এর জায়গায় জাস্ট 38টা হতো, ঠিক আছে। তাহলে হাফ, তাহলে এটা গুণ করলে কত হবে, যোগ করলে কত হবে 8 6 14 4 হাতে 1
6 একে 7, 74 হতো। তাহলে এটা কত হতো? 74, 37। তাহলে আগে আমাদের মধ্যমা কত ছিল? M1 মনে করো কত? 36.5, আর 36.5 তো? 36.5, হ্যাঁ 36.5। আর এখন তাহলে মধ্যমা, কত হয়েছে? M2 37। তাহলে কতটা বৃদ্ধি পেল বা কতটা বৃদ্ধি পেয়েছে? 0.5, মানে 0.5। তাহলে মধ্যমা হ্রাস পায় কত? 0.5। যদি 37 না থাকে তাহলে মধ্যমা হ্রাস পায় 0.5। তাহলে আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, যেটা আমরা আটকে গেছিলাম, আটকে যায়নি মানে জাস্ট ছবিটা ভালো করে আঁকালে হয়ে যাবে। তাহলে কি বলেছে? একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে একটা বৃত্ত আমি অঙ্কন করে নিই ফার্স্টেই। একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার কি বলেছে? এবার বলেছে একটা কেন্দ্র, এটা এখান দিয়ে একটা কি, এটা হচ্ছে ব্যাস। এবার বৃত্তস্থ চতুর্ভুজ আঁকাবো আমরা। চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ আঁকলাম, নাম দিলাম, এটা কিন্তু এর সঙ্গে টাচে আছে, হ্যাঁ। এ বি, এটা সি নাম দিয়ে দিলাম, এটা ডি। এবার এ বি সি 65, এ বি সি এটা হচ্ছে 65। এটা যদি নাই 65, তাহলে এটা কত হয়ে যাবে? 115। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এই দুটোর যোগফল 180 হতে হবে। এবার বলেছে যে ডিএসি, ডিএসি ডিএসি এটা, এটা 40, তাহলে এটা 115, এটা 40, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হচ্ছে তোমার কত হবে? না, এটা 115, এটা হয়ে যাবে 25। এটা 25, কারণ তিনটা কোণের সমষ্টি 180, তাহলে এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করলে 25। এবার দেখো তো, এই যে এটা তো 180 ডিগ্রি, আর এটা কি? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি 180 হয়, তাহলে বৃত্তস্থ কত? 90। তাহলে পুরো এই যে ডিসিবি, তাহলে অ্যাঙ্গেল ডিসিবিটা কত হয়ে যাবে? অ্যাঙ্গেল বা বিসিডিটা কত হয়ে যাবে? 90 প্লাস 25, তাহলে এটা কত হয়ে যাবে? 115 ডিগ্রি, 115 ডিগ্রি।